আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ। এবং তোমরা জানো যে এই বছর সবচেয়ে বেশি শিক্ষার্থী অলরেডি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, রেকর্ড সংখ্যক, এটা তোমরা অলরেডি জেনে গেছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এখন শিক্ষার্থীর একটা বড় কমন প্রশ্ন হলো যে ভাইয়া কাটমার বা আমাদের সেফ জোন মার্ক কত থাকবে, কত মার্ক পেলে আমরা সেফ জোনে থাকবো। ভাইয়া এখানে কয়েকটা বিষয় আছে বোঝার। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নের মান কেমন হয় এটা অনেক বছর ধরে পরীক্ষা হচ্ছে, বিষয়টা এমন না লাস্ট এক বছর পরীক্ষা হয়েছে। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নের মান যথেষ্ট স্ট্যান্ডার্ড রাখে, মানে অনেক বেশি পানির মতো সহজ না, আবার অনেক বেশি কঠিন না। যেহেতু স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখে সেহেতু তোমার তুলনামূলকভাবে সহজ প্রশ্নে যেই কাটমার্ক হইতো তার চেয়ে অবশ্যই একটু কম মার্ক লাগবে। তার মানে কি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাকে একটা স্ট্যান্ডার্ড মার্ক তোলা লাগবে, সে মার্কটা কত সেটা পরে বলতেছি। এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যাপারটা কি, পরীক্ষা কোন শিক্ষার্থীরা দিচ্ছে, একেবারে তোমরা যারা যারা ধরো ম্যাক্সিমাম টাইমে কোথাও হয় নাই তারাই পরীক্ষা অ্যাটেন্ড করতেছে। তার মানে আমাদের এখানে ভালো শিক্ষার্থীরা মোটামুটি এই সময় এসে পরীক্ষাতে অ্যাটেন্ড করবে না। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেটা হয়তো কি, পরীক্ষার সুযোগ পাচ্ছে আমি গুচ্ছে একটা পরীক্ষা দিয়ে আসি টপ করার জন্য, বাট এখানে আসবে না, অ্যাটলিস্ট পরীক্ষা দিবে না, কারণ হচ্ছে একটা বড় গ্যাপ হয়ে গেছে আর এখানে টাকা খরচ করতে চাইবে না, সবাই মোটামুটি ভার্সিটিতে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এটা একটা কারণ হবে যার কারণে দেখা যাবে যে কাটমারটা তুলনামূলক কম থাকবে। এখন তাও কাটমার কত ভাইয়া, তাও কাটমার কত পেলে আমরা ভালো করব বা আমরা চান্স পাবো, যেহেতু ভাইয়া কম্পিটিশনটা এবার তুলনামূলক বেশি, সেহেতু এই বছর বলা চলে যে যেহেতু কম্পিটিশন বেশি, যেহেতু নর্মাল একটা কম্পিটিশন হচ্ছে না যে পরীক্ষা দিলাম আর চান্স পেয়ে গেলাম, এমন কোনো না পাশ করলাম আর চান্স পেয়ে গেলাম, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে একটা একটা মার্ক লাগবে, যে মার্কটা ন্যূনতম একটা মার্ক, যে মার্কটা আমাকে অন্যদের চাইতে একটু হলেও আলাদা করবে। তো যদি ভালো অবস্থায় কথা চিন্তা করো, একদম সেফ মানে নিশ্চিত, মানে একদম নিশ্চিত এত মার্ক পেলে আমার কোনো ধরনের ভয় থাকবে না, প্রশ্ন সহজ হোক কঠিন হোক যাই হোক, তাহলে আমি বলবো যে তোমাকে মোটামুটি 60% মার্ক তোলা লাগবে। 60% মানে 60-এর আশেপাশে মার্ক, 55 থেকে 60-এর করে মার্ক পেলে তোমার ইনশাল্লাহ নিশ্চিন্তে একটা না একটা সিট আসবে, আসবে সেফ, একদম নিশ্চিত সেফ। আর যদি বলো ভাইয়া তাহলে আরেকটু মানে একদম 100% না, বাট আপনার হলো যে কাটমার্ক আনুমানিক কেমন হইতে পারে, আনুমানিক 50-এর ঘরে কাটমার্ক থাকবে ভাইয়া, 50-এর প্লাস মাইনাস আমার কাছে মনে হচ্ছে, মাইনাস হওয়ার চান্স নাই, 50-এর ঘরে কাটমার্ক থাকবে, 51 52 এরকম হয়তো বা কাটমার্ক হবে। আমার কাছে মনে হচ্ছে এবছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এরকম মার্ক পেলে তুমি মোটামুটি চান্স নিশ্চিত করতে পারবা। আর 55 থেকে 60-এর উপরে পেলে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই। এটা হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নের মান এবং সবকিছু বিবেচনা করে আমার কাছে এটা মনে হচ্ছে। আরেকটা বিষয় হলো যে ভাইয়া তোমরা এখন শেষ এই সময়টাতে এসে যেটা ভাবতেছো যে ভাই এত পড়া আমি কিভাবে কমপ্লিট করব ভাইয়া, আমার তো ভাইয়া এখনো শুরু করি নাই, এলোমেলো অবস্থায় আছে। ভাইয়া আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে ভাইয়া তোমার এখন ক্লাস তো অনেক আগে করছো, অনেক কিছু করছো, যদি ক্লাস করতে অসুবিধা হয় ভাইয়া, তোমাদের হ্যান্ড নোটটা আমরা কিন্তু আমাদের আমাদের এই যে মানে পেইড বেসের শিক্ষার্থীদেরকে আমরা হ্যান্ড নোট প্রোভাইড করছিলাম, প্রত্যেক চ্যাপ্টারে গুছানো হ্যান্ড নোট একদম ড্রাইভে সুন্দর করে সাজানো। তো তোমাদের কাজ থাকবে কি, যেমন ধরো বায়োলজির বই আর খোলা লাগবে না, এই যে এই মোটা বই খুলে মানে যেই পরিমাণ ভয় ঢুকে তোমাদের, এই যে বায়োলজির এই এরকম মোটা একটা বই খুলতে যেই পরিমাণ ভয় ঢুকবে যে এখন এই বইটা কবে পড়বো এই বইটা, তো এই বইটা আর পড়া লাগবে না। ওইখানে আমাদের হ্যান্ড নোটটা যদি তুমি দেখবা, বইয়ের যত ইম্পর্টেন্ট লাইন আছে সব একসাথে, যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দরকার সেগুলো সাইডে লেখা আছে। মানে এক কথা হলো যে হাতে লেখা নোট, ক্লাসের বইয়ের সব ইম্পর্টেন্ট, ক্লাসের সব ইম্পর্টেন্ট জিনিস এক জায়গায় গোছানো আছে, তুমি জাস্ট হ্যান্ড নোটে রিভিশন দিবা। যেটা তোমার একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার পড়তে যেখানে 3 ঘন্টা লাগতো, এখানে 3টা চ্যাপ্টার পড়তে তোমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে হ্যান্ড নোট পড়লে, এতটা গোছানো ভাবে। যে এইভাবে বায়োলজি, কেমিস্ট্রিতে ধরো যেগুলোতে ম্যাথ আছে, সূত্রের সাথে ম্যাথ, ব্যাখ্যা সহ অ্যান্সার সব কিছু আছে। ফিজিক্স ম্যাথও সেম, মানে মানে টপিকের কনসেপ্ট, তারপর ব্যাখ্যা সহ অ্যান্সার সহ হ্যান্ড নোটটা এইভাবে সাজানো আছে। তুমি যদি ক্লাস করতে অসুবিধা হয়, সময় পাচ্ছ না ভাইয়া, তুমি অনেকে অনেক শিক্ষার্থী আছে যারা এই সময়তে ক্লাস করতে অসুবিধা হচ্ছে, তোমাদেরকে আমি বলবো যে ভাইয়া তোমরা কি করো বলো তো ভাইয়া, হ্যান্ড নোটটা পড়ো, হ্যান্ড নোটটা পড়ে এক্সামটা দাও, এক্সামটা দাও, যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো তুমি কি করো বলো তো ভাইয়া, একটু কষ্ট করে ওয়েবসাইট থেকে, আমাদের ওয়েবসাইট থেকে এক্সামগুলো দিয়ে ফেলো হ্যান্ড নোটটা পড়ে। আর যেই টপিকগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো ক্লাস করো, ক্লাসগুলো আমাদের ইয়াতে আছে, ওয়েবসাইটে আছে, পাশাপাশি হলো যে তুমি ইয়াতেও পেয়ে যাবা, সেটা হলো যে ফেসবুকের প্রাইভেট গ্রুপে। তো তাহলে তোমার সমস্যা কি, তুমি যেখান থেকে ইচ্ছে এটা করতে পারবা। 149 টাকা দিয়ে এখনো ভর্তি চলতেছে আমাদের এই ব্যাচের মধ্যে, যারা ক্লাস এক্সাম গাইডলাইন সেশন সব কিছু একটা ব্যাচের মধ্যে পাবা। যারা এখনো যুক্ত হওনি, জাস্ট 01314770610 এখানে একটা মেসেজ দিবে তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে তোমার ভর্তি মোটামুটি ওখান থেকে করে দিবে সবকিছু, তোমার টাকা পাঠানোর সাথে সাথে তোমাদেরকে অ্যাড করে নিবে। আর ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবো তুমি চাইলে, যেখান থেকে তোমার সুবিধা হয় আর কি। তো আমরা এটাই বলবো যে এই বছর তোমার টার্গেট থাকবে 60-এর প্লাস মার্ক তোলা আর 50-এর আশেপাশে নিশ্চিত মার্ক রাখা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল।